আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এখন সংক্ষেপে কথা বলবো ইমিগ্রেশনে লিভ আউটসাইড দি রুলস কম্পেলিং কম্প্যাশনেট গ্রাউন্ডস, মানে ভিসার জন্য লিভ টু রিমেনের জন্য আউটসাইড দি রুলস অ্যাপ্লাই করা এবং যেটার গ্রাউন্ডস হবে কম্পেলিং কম্প্যাশনেট গ্রাউন্ডস, কম্পেলিং কম্প্যাশনেট গ্রাউন্ডস। এটা গাইডেন্সে বলছে লিভ আউটসাইড দি রুলস অন কম্পেলিং কম্প্যাশনেট গ্রাউন্ডস may be granted where decision maker decides that specific circumstances of the case include exceptional circumstances. এটা গাইডেন্সে বলছে এই যে কম্প্যাশনেট গ্রাউন্ডসে ভিসা মঞ্জুর করা যেতে পারে, মঞ্জুর করা মে বি গ্রান্টেড মঞ্জুর করা যেতে পারে যদি ডিসিশন মেকার, যদি কেস ওয়ার্কার যদি দেখবেন যে স্পেসিফিক সার্কামস্টেন্সেস আছে যেটা মধ্যে রয়েছে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। দিস সার্কামস্টেন্সেস উইল মিন দ্যাট রিফিউজাল উড রিজাল্ট, এবং এই সার্কামস্টেন্সটা যদি রিফিউজ করা হয় তাহলে এটা হবে আনজাস্টিফাইবলি হার্শ কনসিকুয়েন্সেস ফর দি অ্যাপ্লিকেন্টের জন্য আনজাস্টিফাইবলি মানে যুক্তির বাহিরে বাংলা যদি করি হার্শ কঠিন মানে কনসিকুয়েন্সেস একটা সময় একটা সিদ্ধান্ত হয়ে যাবে, মানে কনসিকুয়েন্স হয়ে যাবে, অবস্থা হবে ফর দি অ্যাপ্লিকেন্টের জন্য কিংবা তার ফ্যামিলির জন্য। বাট হুইচ ডু নট রেন্ডার দি রিফিউজাল ব্রিচ অফ আর্টিকেল 8, আর্টিকেল 3 রিফিউজি কনভেনশন আর আদার অব্লিগেশনস। মানে এটা বলছে কম্প্যাশনেট গ্রাউন্ডসের এটা যদি হয়ে যাবে এক্সেপশনাল মানে সার্কামস্টেন্সে পড়বে সে কিংবা তার ফ্যামিলি, যদিও এই কম্প্যাশনেট সার্কামস্টেন্সে বা এই যে হার্শ বা আনজাস্টিফাইবলি হার্শ কনসিকুয়েন্স এটা মানে আর্টিকেল 8 ব্রিচ করে না, মানে এটা আর্টিকেল 8, আর্টিকেল 3 বা রিফিউজি কনভেনশন বা আদার অব্লিগেশন ব্রিচ করে না লাগছে। বাট হুইচ ডু নট রেন্ডার রিফিউজাল এ ব্রিচ অফ ICHR, আর্টিকেল 8, আর্টিকেল 3 ও রিফিউজি কনভেনশন বা আদার অব্লিগেশন। সুতরাং খুবই কেয়ারফুলি এগুলি ডিস্টিংশন করতে হয়। অ্যাপ্লিকেশন অন দিস বেসিস উইল বি কনসিডার ইফ দি পারসন ডাজ নট কাম আন্ডার ইমিগ্রেশন রুলসে যদি না পড়ে ও এনি আদার টাইপ অফ আউটসাইড রুলসে না পড়ে তাহলে এটি বিবেচনা করা হবে। গাইডেন্সে দুইটা এক্সট্রিমলি ওভারল্যাপিং এক্সাম্পল বলছে এটা কোয়ালিফাই করার জন্য। একটা হচ্ছে ইমার্জেন্সি কিংবা আনএক্সপেক্টেড ইভেন্টস, এ ক্রাইসিস, ডিজাস্টার আর অ্যাক্সিডেন্ট যেটা অ্যান্টিসিপেট করা যায় না, এটা ক্রাইসিস। গাইডেন্সে বলছে আপনি এটা অ্যাপ্লিক্যান্ট হ্যাজ এ চয়েস অফ ফর্ম, বিভিন্ন ধরনের আপনি ফর্ম FLR, HRO কিংবা FLR, IR এই ধরনের ফর্ম এগুলি চয়েস রয়েছে, এগুলি বিবেচনা করবেন লয়ার বা এক্সপার্ট, এটা মানে করা উচিত। এবং বেশিরভাগ ক্ষেত্রে বলছে FLR, HRO মোর সুইটেবল অনেকে বলে, অনেকেই বলেন আর কি, সুতরাং এটা লয়ারের উপরে ছেড়ে দেন। তারপরে হচ্ছে গিয়ে এটা পেইড অ্যাপ্লিকেশন, কিন্তু ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ ফি মাফ করার জন্য অ্যাপ্লাই করা যাবে। পিরিয়ড অফ লিভ গ্রান্ট ডিপেন্ড অন ফ্যাক্টর অফ দি কেস, মানে কী ধরনের গ্রান্ট মানে লিভ দিবে, শর্ট লিভ দিবে না ইনডিফিনিট দিবে, ইনডিফিনিট দেওয়ারও এখানে বলছে ওয়ার শর্ট গ্রান্টস ইজ লিভ রিকোয়ার্ড টু ওভারকাম মেডিকেল ইমার্জেন্সি। শর্ট গ্রান্ট দেওয়া হয় হোয়াট ইজ অ্যাপ্লিকেন্ট ক্যান এক্সপেক্ট টু রিসিভ, ইট মে বি পসিবল টু এক্সটেন্ড লিভ এক্সটেন্ড করা যেতে পারে, অনেক সময় হোমস করেও না। অলসো পসিবল টু অ্যাপ্লাই ইনডিফিনিট লিভ টু রিমেইন, দ্রো এটা খুব রেয়ার। এটা বলছে হাউএভার দেয়ার মে বি এক্সেপশনালি আনইউজুয়াল কেস ওয়ার ILR is only visible option because short period of leave is not appropriate now because there are most exceptional compelling compassionate grounds. এটা মোস্ট এক্সেপশনাল বা কম্পেলিং কম্পেনশনেট গ্রাউন্ড নাও হতে পারে। সুতরাং এই হচ্ছে ক্রাইটেরিয়া বা জাস্ট একটা গাইডলাইন্স, দয়া করে ক্রাইটেরিয়া না বলে বলবো গাইডলাইন্স আপনারা করবেন। লিভ আউটসাইড দি রুলস কম্পেলিং কম্পেনশনেট গ্রাউন্ডস অন, মানে এই গ্রাউন্ডসে আর কি আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন। কেজন্য বলি এটা কমপ্লেক্স বিষয়, শুনে যদি অ্যাপ্লাই করেন পরে বলবেন যে তারেক চৌধুরী বলছে সুতরাং করে ফেলছি। সেই জন্য সবাইকেই বলি ডিসক্লেইমার এটাকে বলে যে নিজ দায়িত্বে নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।